ধরা দামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি একবার জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ওরে বহু নামে ধরা দামে বহু নামে ধরা দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেহ তোমায় বলে ভগবান আবার ঘট বলে ইংরেজেরা করে আহ্বান তোমারে কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় তাপিয়ার কেহ তোমায় বলে ভগবান ঘট বলিয়া কেহ করে আহ্বান কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় তাপিয়া আমি গাহি তোমার মুখস্থ গান গাহি কেবল মুখস্থ গান মুখ বুলাটিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ প্রমাণ দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে আমি কারো জন্মিত না আমি কাউকে জন্ম দেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি কারো জন্মিত না আমারও কোনো আত্মীয় স্বজন নাই আমিও কারো আত্মীয় না কিন্তু সাধক গানে বলছে কি তোমারে কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেহ দেয় পরিচয় তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয় রে দয়াল কারো কিছু নয় আল্লাহরে কেউ কয় পিতা কেউ কয় পুত্র আবার কেউ কয় বন্ধু আল্লাহ ওলিয়া উলিয়াদের কাছে কি বন্ধু না আল্লাহ নিজেই কইছে সাবধান ওদেরকে মৃত ভাবিও না ওরা আমার বন্ধু আমার দয়াল নবীরে আল্লাহ দুস্থ করে ডাকতো তাইলে কোরআনে কইতেছে আমি কারো আত্মীয় স্বজন হই না আমার কোনো আত্মীয় স্বজন নাই আমি কারো জন্মিত না আমি কাউকে জন্ম দেই নাই কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা দেখতেছি আল্লাহরে কেউ পিতা কেউ পুত্র কয় আবার বন্ধু বলে কেহ দেয় পরিচয় তোমারে কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেহ দিচ্ছে পরিচয় তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয় তোমার যে আসল পরিচয় তোমার যে আসল পরিচয় আমি তার বুঝি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
সাধক বিজয় বলে মনের কথা কই, আমি তো সেই ভাবের পাগল নই, গলবে দেশে মনের মধ্যে তাই তো পাগল হই। বিজয় বলে মনের কথা কই, আরে আমি তো সেই ভাবের পাগল নই, গলবে দেশে মনের মধ্যে তাই তো পাগল হই। আমার বুকে জানাই মুখে তা কই, বুকে জানাই মুখে তা কই, কাটা কান শুনে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই মালিক তোমার আসল নামটা কি। মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া, পরমের কাছে দুই এক কথায় আমি যাব জিগাইয়া। আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, নীরবতা পালন করে করিবেন শ্রবণ। আল্লাহ কি পরম কি স্রষ্টা কি ন্যায় বিচারক যাইব জিগায়া, যদি সে ন্যায় বিচারক হইয়া থাকে তাইলে উল্টা পাল্টা কেন করলো জবাব যাবেন দিয়া। আমার প্রথমেই জিজ্ঞাসা, পরম কি ন্যায় বিচারক? যদি পরম নয়, পরম যদি ন্যায় হইয়া থাকে, ন্যায়ের পক্ষে থাকে, ন্যায় বিচারক হইয়া থাকে, তাইলে একজনে চোখে দেহে আর একজনে দেহে না, কারণ কি? ওই বাক্যা প্রশ্ন করলে লাভ নাই, নগদ করি। খোদা যদি ন্যায় বিচারক হয় তাইলে একজনে দেখে আর একজন দেখে না, এর কারণটা কি? এখানে ন্যায় হইছে? একজনে দুই পাও দিয়া কি সুন্দর করে হাইটা যায়, আর একজনে ল্যাংড়ায় ল্যাংড়ায় যায়। একজনের পাও দেড়টা, কি অনেকের পা দুইটা, হাইটা গেলে সুন্দর দেখা যায়, আর যার দেড় পা হে হাইটা গেলে কেমন লাগে কোন তো? তুমি যদি ন্যায় বিচারক হয়ে থাকো তাইলে এখানে তুমি ন্যায়টা করলা না কেন? আমরা একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, দুই ভাই, একজনে দেখে না, আমি দেখি। একজনে দুইটা পা তার স্বাভাবিক না, আমারটা ভালো, এখানে তুমি ন্যায় করলা না, কারণটা কি? এটা হইতেছে জীব পরম পালার প্রশ্ন। গোড়ার খবর আজকে যা হইব সব গোড়ার খবর। একটা প্রশ্ন আমার এই জায়গায় রইল, যদি তুমি ন্যায় বিচারক হয়ে থাকো তাইলে এখানে এত ব্যবধান করলে এর কারণটা কি? পাশাপাশি আরেকটি কথা আমার থাকবে, এই যে এত সুন্দর কইরা যে তুমি বাগান সাজাইবা, এত সুন্দর করে বাগান সাজাইবা, এই বাগানে এত ফুল ফুটবে, তোমার এই যুক্তিটা দিল কেডায়? আস্তে দেখেন বাবা, আমরা একটা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করতে গেলে আগে কি করি? নকশা তৈরি করি না? আরে নকশার ইঞ্জিনিয়ার আছে আলাদা, ওরে আলাদা টাকা দিলে পরে একটা নকশা বানায় দেয়, পরে মিস্ত্রিরা বা রাজমিস্ত্রি যারা কাজ করে, ইঞ্জিনিয়াররা, ওরা ওই নকশা অনুযায়ী বাড়ি তৈরি করে, কি ঠিক না? হ্যাঁ, তুমি তো অনেক সৃষ্টি করছো, 18,000 মাকলুকাত সৃষ্টি করছো, তার মধ্যে সৃষ্টির সেরা হইতেছে মানব জাতি। এই যে এত সুন্দর কইরা যে তৈরি করলা, এত সুন্দর করে সৃষ্টি করলা, এই নকশাটা তোমারে কে দিছিল? কোন ইঞ্জিনিয়ারে বানাই দিছে? আস্তে, তখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কি? আদম সৃষ্টির আগে কোনো মানুষ ছিল দুনিয়াতে? ছিল না। তাইলে এই জ্ঞানটা, এই বুদ্ধিটা, এই চিন্তাধারাটা কে দিল পরমেরে?
বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তার বুদ্ধিজীবী আছে, কি আছে না? যেই রাষ্ট্রপ্রধান থাকে তার রাষ্ট্রীয়ভাবে বুদ্ধিজীবী থাকে, কি থাকে না? তারা বুদ্ধি দেয়। পরমের কাছে আমার জিজ্ঞাসা, তোমার বুদ্ধিজীবীটা কে? কে তোমার এই বুদ্ধি দিল যে তুই এত সুন্দর করে বারেক বৈদেশিরে বানাইবি, পরে বারেক বৈদেশি যায় খালি তোর গুণগান করব? এই যুক্তিটা দিল কেডায়? এই দুটি কথা আমার রইল পরমের কাছে চাওয়া। বিজয় বলে মনের কথা কই, আমি তো সেই ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের মধ্যে, তাই তো পাগল হই। বিজয় বলে মনের কথা কই কই, আমি তো সেই ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের মধ্যে, তাই তো পাগল হই। বুকে জানাই মুখে তা কই, মুখে জানাই মুখে তা কই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই মালিক তোমার আসল নামটা কি। মাত্র 2